নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি ডিজিজ কিউর স্পেশালিস্ট। আজকে আমরা জানবো যে সকালে যদি আপনি যোগব্যায়াম করেন তাহলে তার কি কি আলাদা সুবিধা পাবেন আর কি। সারাদিন যে কোনো টাইমে আপনি যোগব্যায়াম করতে পারেন, খাওয়ার 2 ঘন্টা পর বা খাওয়ার 2 ঘন্টা আগে। কিন্তু যদি কেউ মর্নিংয়ে যোগা করেন তার একটা আলাদা বিশেষত্ব আছে, চলুন সেটাই দেখে নিই যে সকালে যোগা করার কি কি উপকারিতা আমরা জানতে পারি। আজকের টপিক হলো সকালে কি যোগব্যায়াম করার সঠিক নিয়ম। মর্নিং যোগা রুটিন মানলে শরীর ও মনের জন্য সর্বাধিক উপকার পাওয়া যায়। এখানে ধাপে ধাপে বিস্তারিতভাবে জানাচ্ছি। সকালবেলা যোগব্যায়ামের সঠিক নিয়ম। সময় নির্বাচন: ভোর 4:30 থেকে 6:30 ব্রহ্ম মুহূর্ত যোগব্যায়ামের জন্য সবচেয়ে উপযোগী। সম্ভব না হলে সকাল 7টার মধ্যে চেষ্টা করুন। খালি পেটে যোগাভ্যাস: যোগ করার আগে 3-4 ঘন্টা কিছু খাওয়া উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে গরম জল বা লেবুর জল খেলে শরীর হালকা হয়। স্থান নির্বাচন: শান্ত, পরিচ্ছন্ন ও বাতাস চলাচল ভালো এমন জায়গা বেছে নিন। মাটিতে যোগ ম্যাট বা কাঁথা ব্যবহার করুন। মোবাইল, টিভি বা অন্য কোনো বিঘ্ন থেকে দূরে রাখুন। পোশাক ঢিলেঢালা, আরামদায়ক এবং সুতির পোশাক পরুন। ভারী গয়না বা টাইট জামা এড়িয়ে চলুন। শুরু করার আগে প্রস্তুতি: যোগ শুরু করার আগে 5 থেকে 10 মিনিট নীরব বসে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন। শরীরকে জাগিয়ে তোলার জন্য শ্বাস প্রশ্বাস ব্যায়াম বা ওয়ার্ম আপ করুন। সকালবেলার জন্য উপযোগী আসনগুলি হলো শ্বাস প্রশ্বাস ও মনোসংযোগ, প্রাণায়াম 5 থেকে 10 মিনিট, অনুলোম বিলোম, কপালভাতি, ভ্রামরী, হালকা স্ট্রেচিং, তারাসন, প্লাম ট্রি পোজ, মেরুদণ্ড সোজা করে টেনে ধরা, ভুজঙ্গাসন, কোবরা পোজ, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, পশ্চিমোত্ত আসন, ফরওয়ার্ড বেন্ড, হজম শক্তি উন্নত করে, শক্তি ও উদ্যম বাড়ানোর আসন, সূর্য নমস্কার 5 থেকে 12 বার, বীরভদ্রাসন আত্মবিশ্বাস বাড়ায়, বৃক্ষাসন ভারসাম্য উন্নত করে। যোগ শেষে শিথিলকরণ: সব শেষে শবাসন 5 থেকে 10 মিনিট করুন, এতে শরীর ও মন সম্পূর্ণভাবে বিশ্রাম পায়। যোগের পর কী করণীয়: যোগ শেষে সঙ্গে সঙ্গে জল খাবেন না। 5 থেকে 10 মিনিট পর হালকা উষ্ণ গরম জল পান করতে পারেন। যোগের অন্তত 30 মিনিট পর হালকা খাবার খাওয়া শুরু করুন। কিছু গুরুত্বপূর্ণ টিপস: প্রতিদিন একই সময়ে যোগাভ্যাস করার অভ্যেস গড়ে তুলুন। শরীরের ক্ষমতা বাইরের কোনো আসন আপনি করবেন না, অর্থাৎ যে যোগাসন করতে আপনার শরীরে বেগ পেতে হচ্ছে সেই যোগাসন আপনি কিন্তু করবেন না। যদি কোনো ওষুধ বা আঘাত থাকে তাহলে যোগগুরু বা চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত এখানে প্রতিদিন নিয়ম মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অল্প করলেও প্রতিদিন করুন, অর্থাৎ যদি আপনি একদিন করছেন আবার 4 দিন পর করছেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য একটু উপকারী নয়। আমাদের এখানে যোগব্যায়ামের সব ধরনের সেশন চালু আছে, বা আপনি যদি নিজে বুঝতে না পারেন যে আপনার শরীরের রোগ অনুযায়ী কী কী যোগাসন আপনার জন্য করা উচিত আপনার শরীর অনুযায়ী, বা শরীরে যদি কোনো ডিজিজ থাকে সেই অনুযায়ী, তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কনসাল্ট করতে পারেন। আমরা কিন্তু আপনার শারীরিক চাহিদা অনুযায়ী যোগব্যায়াম সাজেস্ট করে দেবো এবং যোগব্যায়াম দেখিয়েও দেবো। আমাদের এখানে কিন্তু বিভিন্ন যোগা সেশন চালু আছে, অনলাইন অফলাইন যোগার ক্লাস চালু আছে। এছাড়াও আপনি যদি চান যে আমার থেকে জেনে যে আপনার জন্য কোন যোগাটা আর কি মানে উপকারী, আপনার যে ডিজিজ আছে সেটা সারাতে, সেটাও আমরা দেখিয়ে দিই এবং সেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করে কিন্তু সহজেই আপনার রোগটা ন্যাচারালি কিওর করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অফলাইন বা অনলাইন কনসালটেশন নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।